Welcome to Just Learn. Strengthen your knowledge. আমরা সকলে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে কম বেশি ওয়াকিবহাল, কিন্তু তা রোধ করার জন্য আমরা কতটা সচেতন সে ব্যাপারে সন্দেহ আছে। আজ আরেক দূষণ সম্পর্কে আপনাদের বলবো, যেটাকে আমরা সেভাবে আমল দখল দিই না। একটা সময় ছিল যখন আমরা বাড়ির উঠান থেকে আকাশের দিকে তাকালে আরো বেশি নক্ষত্র এবং অন্যান্য জ্যোতিষকে সমাহার দেখতে পেতাম, কিন্তু বর্তমানে মানুষের কার্যকলাপ ঘটিত ক্রমবর্ধমান কৃত্রিম আলো সেই দৃশ্যকে অতিমাত্রায় প্রভাবিত করেছে। এই ঘটনাটাকে বলা হয় আলোক দূষণ বা লাইট পলিউশন। এটিকে বর্তমানে একটি এনভায়রনমেন্টাল ক্রাইসিস হিসেবে গণ্য করা হয়। যারা মহাকাশ পর্যবেক্ষণ করেন তারা এর প্রভাব সম্পর্কে যথেষ্ট অবহিত, কিন্তু তার ক্ষতিকর প্রভাব বাস্তুতন্ত্র, মানবদেহ সবকিছুতেই পড়ছে। এবার আমরা জানবো এই আলোক দূষণ কি। আলোক দূষণ হলো রাতের আকাশের অস্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি, যার প্রধান কারণ হলো বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট, সাইনবোর্ড, স্টেডিয়ামের আলো, এলইডি ব্যবহার ইত্যাদি। এই আলোক দূষণ বিভিন্ন প্রকারের হয়। এর কতগুলি ক্যাটাগরি আছে। বিভিন্ন উৎস থেকে আলো যখন বিচ্ছুরিত হয়ে শহরের উপরে একটি গম্বুজ সৃষ্টি করে তাকে বলা হয় স্কাইগ্লো। এছাড়াও স্ট্রিট লাইট, গাড়ি আলো যে অতিমাত্রা উজ্জ্বলতা যা আমাদের চোখের পক্ষে ক্ষতিকর বা দেখতে অসুবিধা সৃষ্টি করে সেটাকে বলা হয় গ্লেয়ার। তৃতীয়টি হলো লাইট ট্রেসপ্যাসিং, যেখানে আলোর উপস্থিতির প্রয়োজন নেই সেই জায়গায় আলোর উপস্থিতি, সেটাকে বলা হয় লাইট ট্রেসপ্যাসিং। এছাড়াও শহরের স্কাইলাইনে যখন বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের আলোর একত্রিত উপস্থিতি লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় ক্লাটার। এই আলোক দূষণ বা লাইট পলিউশনের ক্ষতিকারক দিকগুলি এবার আমরা জানবো। মানব স্বাস্থ্যের উপর আলোক দূষণের ক্ষতিকারক প্রভাবটি হলো এটি আমাদের সার্কাডিয়ান রিদমকে ব্যাহত করে এবং শরীরে মেলাটোনিনের উৎপাদন কমে গিয়ে অনিদ্রা, মানসিক অবসাদের সম্ভাবনা বাড়িয়ে তোলে। পরিযায়ী পাখিরা তাদের গমনপথ এই অতিরিক্ত আলোর কারণে ভুলে যায় এবং তারা দিকভ্রষ্ট হয়ে পড়ে। সামুদ্রিক কচ্ছপেরা চাঁদের আলো অনুসরণ করে উপকূলে ফিরে আসে, কিন্তু অতিরিক্ত আলো তাদের বিভ্রান্ত করে। বিভিন্ন ধরনের পোকা এই আলোকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মারা যায়, ফলে খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হয়। এছাড়াও মাত্রাতিরিক্ত আলো এবং অপ্রয়োজনীয় আলো শক্তির অপচয় ঘটায়। এটি পরোক্ষভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য দায়ী। এই আলোক দূষণ বা লাইট পলিউশন যারা স্কাই ওয়াচিং বা অ্যাস্ট্রোফটোগ্রাফি করেন তাদের প্রধানত বিরক্তির কারণ এটি কন্ট্রাস্টে হেরফের করে, ফলে পর্যবেক্ষণ করতে বা আকাশের ছবি তুলতে অসুবিধার সৃষ্টি করে। দূষণ বা লাইট পলিউশনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের করণীয় বিষয়গুলি হলো উপযুক্ত সিসিটি ভ্যালু মেনে লাইট ইনস্টল করা। কোথায় কেমন সিসিটি ভ্যালুর আলো লাগাতে হবে তার তালিকাটি দেওয়া হলো। সিসিটি হলো কোরিলেটেড কালার টেম্পারেচার লাইট। এটি সাধারণত মাপা হয় কেলভিন স্কেলে। এটি আমাদের উষ্ণ আলো এবং ঠান্ডা আলোর মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। উষ্ণ আলো হলো যাদের কালার টেম্পারেচার কম, যেমন ইয়েলো, অরেঞ্জ ইত্যাদি আলো, এবং ঠান্ডা আলো হলো তাদের কালার টেম্পারেচার বেশি, যেমন হোয়াইট, ব্লু। এখানে উষ্ণ আলো বলতে টেম্পারেচার বেশি হবে বা ঠান্ডা আলো বলতে টেম্পারেচার কম হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এবং যখন কোনো আলোস্তম্ভ বা আলো আউটডোরে ইনস্টল করা হবে তার দিকটি কিভাবে থাকবে সে ব্যাপারটা সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে এবং রাতভর আলোকে না জ্বালিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকে জ্বালার ব্যবস্থা করা। প্রয়োজনে টাইমার যুক্ত আলো ব্যবহার করা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়াও এই আলোক দূষণ বা লাইট পলিউশন সম্বন্ধে প্রতিবেশী এলাকায় বা স্কুল কলেজে আমাদের সচেতনতার পাঠ দেওয়া অবশ্যই প্রয়োজন। এই আলোক দূষণ নিয়ন্ত্রণে যে সংস্থাটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেটি হলো আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশন। এটি বর্তমানে ডার্ক স্কাই ইন্টারন্যাশনাল নামে পরিচিত। এটি 1988 সালে স্থাপিত হয়। পৃথিবীর রাতের আকাশের অন্ধকার রক্ষায় এই সংস্থাটি অগ্রণী ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের জনসচেতনামূলক কাজ, আলোক বান্ধব নীতির প্রচার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্ব সহকারে করে আসে। বর্তমানে ডার্ক স্কাই ইন্টারন্যাশনাল সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলকে ডার্ক স্কাই পার্ক ঘোষণা করে। যেখানে আলোক দূষণমুক্ত আকাশ পরিলক্ষিত হয় সেই অঞ্চলকে ডার্ক স্কাই পার্ক সার্টিফিকেট প্রদান করে। বিশ্বের বিভিন্ন অঞ্চল এই সার্টিফিকেট পেয়েছে। ভারতের মহারাষ্ট্রে পেঞ্চ টাইগার রিজার্ভ হলো ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক সার্টিফিকেট প্রাপ্ত অঞ্চল। এছাড়া লাদাখের হ্যানলে ভিলেজে ভারতের প্রথম ডার্ক নাইট স্যাংচুয়ারি চালু হয়েছে। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন একটি স্থানে যেখানে মাথার উপর অসংখ্য নক্ষত্রের সমাহার। এই ধরনের স্থান মহাকাশ গবেষণা এবং অ্যাস্ট্রোনমির জন্য আদর্শ। গ্লোব অ্যাট নাইট নামক একটি সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণায় প্রকাশিত হয়েছে যে 2011 সাল থেকে 2022 সালের মধ্যে আকাশের উজ্জ্বলতা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের 80% জনসংখ্যা দূষিত আকাশের নিচে বসবাস করে। রাত্রিকালীন আকাশ শুধুমাত্র একটি দৃশ্য নয়, এটি আমাদের সভ্যতার উত্তরাধিকার। রাতের আকাশ বহু শিল্পী, দার্শনিক, লেখককে উৎসাহিত করে। আমরা যে অগ্রগতি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানে অর্জন করেছি তা কিন্তু রাতের আকাশের প্রতি গভীর পর্যবেক্ষণের জন্য সম্ভব হয়। চলুন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে রক্ষা করি। আমরা আলোর নিয়ন্ত্রিত ব্যবহার করে আকাশের অযাচিত উজ্জ্বলতা যতটা সম্ভব কমানোর চেষ্টা করি। আমাদের তথ্যটি কেমন লাগলো জানাবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আরো নিত্য নতুন আকর্ষণীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।